আপনারা বলুন। কারণ বাদুরিয়ার লোকেরা তো নওশাদ সিদ্দিকীদেরকে ওই পাওয়ার চেয়ারে বসায়নি। যদি ওই পাওয়ার চেয়ারে বসাতো, আমি আপনাদের বলছি 24 ঘন্টা টাইম লাগতো না, অত্যাচার বন্ধ করে দেখিয়ে দিতাম। কিভাবে আমি তাও বলে দিচ্ছি, কিভাবে বন্ধ করা যায়। উড়িষ্যা রাজ্যর কথাই যদি বলি, উড়িষ্যা রাজ্যে আমাদের পশ্চিম বাংলা থেকে 20,000 উড়িয়া ভাই, 20,000 বাঙালি ভাই উড়িষ্যাতে কাজ করছে। আর উড়িষ্যা রাজ্য থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3 লক্ষ উড়িয়া ভাই কাজ করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন 3 লক্ষ উড়িয়া ভাইকে আমরা ইনক্লুসিভে বিশ্বাসী ভাইয়ের মতো আমরা আঁকড়ে ধরে রেখে প্রোটেকশন দিয়ে তাদেরকে কাজ কাম করে খাওয়ার জায়গা করে দিয়েছি। এই 3 লক্ষ উড়িয়া ভাই ইনকাম করে তাদের পরিবার উড়িষ্যায় আছে, সেখানে অর্থ পাঠাচ্ছে, তারাও সুখে স্বাচ্ছন্দ্যে থাকছে। তারা যদি 3 লক্ষ আমাদের এখানে শান্তির সাথে আমরা রাখতে পারি, তাহলে আমার 20,000কে উড়িষ্যার মানুষ, উড়িষ্যার সরকার কেন শান্তির সাথে রাখতে পারবে না? এতটুকু কথা যদি মমতা ব্যানার্জি উড়িষ্যা সরকারকে বলে, 20,000কে যদি আপনি না ঠিক করে প্রোটেকশন দিতে পারেন, 20,000 বাঙালিকে যদি আপনি ঠিক মতো না পরিষেবা দিতে পারেন, তাহলে 20,000 বাঙালিকে আমি ফিরিয়ে নিয়ে চলে আসছি, আপনার 3 লক্ষকেও আপনি ফেরত নিয়ে চলে যান। কাজ শেষ তো, মারপিট হবে। আর তখন উড়িষ্যা সরকারের পুলিশ রেডি হয়ে থাকবে, একটা যদি বাঙালিকে মারে সঙ্গে সঙ্গে ধরে জেলের ভাত খাওয়াবে। এটা মমতা ব্যানার্জি করছে না, কারণ এর মধ্যেও পলিটিক্স আছে, মার ফার খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবেন, তার বউকে একটা 10,000 টাকার চাকরি দেবে, দেখছো সরকার আমার পাশে আছে। গ্রামের মানুষগুলো দেখেছো সরকার কত ভালো। লাশ হয়ে যাচ্ছে, 10,000 টাকা ঘাটতি পূরণ হবে? এই নোংরামি চলছে। মার খাচ্ছে কে? মুসলমান। মার খাচ্ছে কে? আদিবাসী। মার খাচ্ছে কে? দলিত। মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে খুন করে বাড়ি পাঠিয়ে দিল, মহারাষ্ট্র থেকে আপনার বীরভূমে। আপনার জায়গাটার নাম হচ্ছে বাসন্তীতে সাবির মল্লিককে খুন করে বাড়ি পাঠিয়ে দিল। এই অত্যাচার চলতেই থাকছে। এই অত্যাচার যদি বন্ধ করতে চান, 2026 সাল আসছে, আপনাকে দায়িত্ব নিতে হবে। পশ্চিম বাংলায় এমন এক সরকার আসবে, যে সরকার পশ্চিম বাংলায় নতুন কলকারখানা কাজ তৈরি করার দায়িত্ব নেবে, যে সরকার নারীদের নিরাপত্তার ব্যবস্থা করবে, যে সরকার নারী পুরুষ নির্বিশেষে তাদের অধিকার সুনিশ্চিত করবে, যে সরকার স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে, যে হসপিটালে ডক্টর দেওয়ার ব্যবস্থা করবে, মাসিক গড় আয় মানুষের বাড়ার ব্যবস্থা করবে, সম্প্রীতির প্রশ্নে তারা কঠোর হবে, ঐক্যের প্রশ্নে তারা কঠোর হবে, আর যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এই সরকার আপনাকে আমাকে ভোট দিয়ে আনতে হবে, অন্যথায় যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, আরো বেশি সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন, গত কদিন আগে হরিণঘাটার এক বিধায়ক কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে। শুধু কোরআন শরীফকে আঘাত দিয়েছে, ধর্মীয়ভাবে মুসলিম সমাজের বুকে আঘাত লাগবেই, এটা স্বাভাবিক। সাথে সাথে একজন ভারতীয় হিসাবেও সংবিধানের 25 নম্বর ধারাকে সরাসরি আক্রমণ করেছে, এটাও আমার বুকে লাগবে। আমরা জানি, আপনি যখন কাজটা ছিল পুলিশের, সুমোটো মামলা করবে পুলিশের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে মামলা করে ওই অসীম বাবুকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, সে মামলা করেনি। আমি 2 দিন অপেক্ষা করছিলাম, যখন দেখলাম কেউ সরকার মামলা করেনি, আমি নিজে মামলা করলাম। আজকে ডেটে প্রায় 200-র অধিক মামলা হয়ে গিয়েছে, অভিযোগ জমা পড়েছে অসীম বিশ্বাসের নামে বিরুদ্ধে। এখন পর্যন্ত কি অসীম বিশ্বাসকে গ্রেফতার করেছে? কেন করেনি? গ্রেফতার করার দায়িত্ব কার বলুন? সরকারের। আপনার আমার কিন্তু গ্রেফতার করার দায়িত্ব নয়, আপনি আমি কেউ গ্রেফতার করতে যাব না। আইন শৃঙ্খলা তাহলে তলানিতে চলে যাবে। কেউ যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে, যেই মন্তব্য সরাসরি একটা ধর্মের মানুষকে আঘাত লাগবে, যেই মন্তব্যের দ্বারা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, যেই মন্তব্যের দ্বারাই দুটো গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়িয়ে যেতে পারে, যেই মন্তব্য দ্বারা এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, যে মন্তব্যের দ্বারাই এলাকার শান্তি বিনষ্ট হতে পারে, এই ধরনের মন্তব্য সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, আইন বিরোধী। সেই জন্য আমি সেই কোর্ট করে আমি আইনের দ্বারস্থ হয়েছি,
প্রশাসনকে জমা দিয়েছি, মমতা ব্যানার্জিকে জানিয়েছি, পুলিশ মন্ত্রীকে জানিয়েছি, কিন্তু এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? এর জবাব আমাদেরকে নিতে হবে তো নাকি? কিভাবে নেবেন? এর জবাব নেওয়ার জায়গাটা হচ্ছে ভোট। আজকে আপনার ভোট নিয়ে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হলো, আর আপনার ধর্মগ্রন্থকে গালিগালাজ করলো, মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করলো না। এবার নিজের বুকে হাত দিয়ে বলুন, ভোটটা ঠিক জায়গায় দেওয়া হয়েছিল না ভুল জায়গায় দিয়েছিলেন? হ্যাঁ, যারা মুফতি সাহেব, আমি তো মুফতি সাহেব নই, যারা মুফতি সাহেব কথায় কথায় ফতোয়া দেয়, সেকুলার নাকি ফতোয়া অনেক মুফতি সাহেব দিয়ে ফেলেছে, সেকুলার নাকি বলা যাবে না, সেই মুফতি সাহেবকে অন্তত জিজ্ঞাসা করুন 2021 সালের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পরে পশ্চিম বাংলাতে এই ধরনের কোরআন শরীফকে অবমাননামূলক কথা বলেছে, আঘাত দিয়েছে, সেই মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। মমতা ব্যানার্জি যেমন দায়ী, যারা যারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে তারা কি কোনো অংশে কম দায়ী না বেশি দায়ী? এই ফতোয়াটা অন্তত মুফতি সাহেবের কাছ থেকে জেনে নিন। আমি ফতোয়া দেব না, জিজ্ঞাসা করুন আপনারা যে আপনারাও কতটা অপরাধী। আমি বলবো না, মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন যে আপনারা কি অপরাধী না অপরাধী নয়। আপনারা বাদুরিয়ার মানুষ, আপনারা জিজ্ঞাসা করুন মুফতি সাহেবদেরকে যে আপনাদের ভোট পাওয়ার জোর পরেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে, আর সেই মমতা ব্যানার্জির আমলে কোরআন শরীফকে অপমান করছে, মমতা ব্যানার্জি মুখ বুজে সহ্য করছে, নীরবতা পালন করছে, তাহলে এই যে অন্যায় করছে একা মমতা ব্যানার্জি দায়ী না, বাদুরিয়ার ভোটাররাও দায়ী। মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন, নিশ্চিতভাবে তারা উত্তর দিয়ে দেবে। আর নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন তো। আচ্ছা, মমতা ব্যানার্জির জায়গাতে যদি সংযুক্ত মোর্চা সরকার তৈরি করতেন, সাহস ছিল বলা? এই মনে হয় সাহস ছিল? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সামনে 2026 আসছে, এই ধরনের ধর্মনিরপেক্ষ একটা সরকার দিয়ে করে দেখান, 5 বছরের সময় দেন, আমি আপনাদের কথা দিচ্ছি। এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা যে বলবে, জেলের বাইরে তার ডাকাত দেখতে পাবেন না আপনারা। তবে একটা কথা বলে যাচ্ছি, শুধু কোরআন শরীফকে অবমাননা করেছে বলে নওশাদ সিদ্দিকের কথা বলছে নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার নজরে যদি কোনো সময় গীতাকে কেউ অপমান করে, বাইবেলকে কেউ অপমান করে, দেবদেবীকে কেউ অপমান করে, আল্লাহ আল্লাহ রসুলকে যদি কেউ অপমান করে, হিন্দু ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, মুসলিম ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, যে কোনো ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনি লড়াই করব, একটাকেও ছাড় দেব না। অনেক হয়েছে। ধর্ম নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, আপনার অধিকার আছে, সমালোচনা করার অধিকার আপনার আছে, কিন্তু আপনি সমালোচনার নামে বিদ্বেষ তৈরি করবেন, হিংসা তৈরি করবেন, অশান্তির আগুন লাগাবেন, এটা আমি মেনে নেব না। আইনি লড়াই চলবে। আচ্ছা, এখন পর্যন্ত তৃণমূলের কোনো নেতা কথা বলেছে? হ্যাঁ, এই অন্যায় কথা বলেছে তো ওই লোক, ওর বিরুদ্ধে সেই বিজেপির দালালটা কি মামলা করতে হলো না? সেই বিজেপির দালালটাই তো এফআইআর অভিযোগ করলো। আর এটাও বলে রাখছি, ওরা কিছু করবে না। যাকে ওরা বিজেপির দালাল বলে, ওই বিজেপির বিধায়কের বিরুদ্ধে আগামী দিনে আমি কোর্টে যাব, মিলিয়ে নেবেন। তাপস বাবুরা কোর্টে যাবে, এটা মিলিয়ে নেবেন। কি তাপস বাবু বলেছেন তো? ওদের দেখতে পাবেন না, খাম চিহ্ন কোর্টে যাবে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন আপনারা। এবং এটাও বলে যাচ্ছি, অন্য কোনো ধর্ম নিয়ে যদি কথা বলেন সেটাও ছেড়ে কথা বলবো না। আমি একটা জিনিস সতর্ক করতে চাই, দেখছিলাম অসীম সরকার বাবুর ফোন নাম্বার ফেসবুকে দিয়ে দিয়েছে অনেকে, বড় বড় যোদ্ধা, সমালোচনা তো করা যাবে না, অনেক বড় বড় মুফতি উকিল ব্যারিস্টার অনেক আছে, ফোন নাম্বার দিয়েছে। আমি বলবো এদের ফাঁদে পড়বেন না, এদের ফাঁদে পড়বেন না। উত্তেজনাবশত রাগে ফোন তুলে 4টে কথা বলে দিলেন, কি বললেন সেটা বাদ দিয়ে উনি 4টে এক্সট্রা কথা লিখে দেবে, থানায় অভিযোগ করে দেবে, আপনাকে কিন্তু পুলিশ দেখবেন তুলে নিয়ে চলে যাবে। ও মিথ্যা, ও কোরআন শরীফকে অবমাননা করেছে, ওর বিরুদ্ধে মামলা হতে অনেক দেরি লাগবে, কিন্তু আপনি ফোন করেছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে। ও একা ভুল করেছে, অন্য কোনো মতুয়া কি এই ভুলটা করেছে ভাই? এই আওয়াজ দিয়ে বলুন, কোনো নমশূদ্র ভাইয়ের এইটা ভুলটা করেছে? কোনো হিন্দু ভাই ভুলটা করেছে? ভুলটা করেছে অসীম সরকার। আমাদের লড়াই সংগ্রাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অসীম সরকারের বিরুদ্ধে থাকবে।
তবে অনুরোধ করছি আমি এটাই, ওই নাম্বার দিয়েছে বলে হুট করে ফোন করে যেন কোনো ভালো কথাই আর খারাপ কথাই কিচ্ছু বলার দরকার নেই। আপনার গায়ে জ্বালা ধরেছে, আমার গায়ে জ্বালা ধরেছে, আমি কি করব? থানায় গিয়ে অভিযোগ করব। থানা অভিযোগ নেওয়ার পরে যদি এফআইআর না করে 156 সাবক্লাস 3 দিয়ে কোর্ট থেকে এফআইআর করব। যারা যারা অভিযোগ করেছেন আমার ভিডিওটা যদি দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অভিযোগ করে একটা সপ্তাহ অপেক্ষা করুন এবং থানাকে রিমাইন্ডার দিন যে আমাকে এফআইআর কপি দেওয়া হোক। যদি এফআইআর কপি না দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। যে যা লোকাল কোর্টে গিয়ে সাব ডিভিশনের যে কোর্ট আছে 156 সাবক্লাস 3 দিয়ে প্রত্যেকটা এফআইআর করব এবং অসীম বাবুকে বুঝিয়ে দেব এটা ধর্মনিরপেক্ষ মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি। এই মাটিতে কোনো সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই, কোনো সাম্প্রদায়িক চিন্তা ভাবনার মানুষকে এই বাংলায় আমরা রাখবো না। গণতান্ত্রিক মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে ওর মুখকে আমরা বন্ধ করব। তবে অসীম বাবুর এত বলার সাহস থাকতো না যদি মমতা ব্যানার্জি অনেক আগেই শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত। মমতা ব্যানার্জি একের পর এক শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে রোহিঙ্গা, বৈধ নাগরিককে অবৈধ নাগরিক, যা ইচ্ছা তাই বলতে বলতে কলকাতা পুলিশের সিপি সাহেবকে অকথ্য ভাষায় গালিগালাজ। এই আপনার বসিরহাটের এলাকায় এসেছিল সন্দেশকারীতে যাওয়ার পথে শিখ ধর্মাবলম্বী এক অফিসারকেও তার জাত তুলে গালাগালি হয়েছিল, তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল। ওই টিমের মধ্যে ওই বিষয়গুলোকে সামনে রেখে শুভেন্দু অধিকারী মহাশয়কে যদি আজকে জেলের মধ্যে রাখতো তাহলে অসীম বাবুর সাহস থাকতো না কথা বলার। সাহস পাচ্ছে কার জন্য? শুভেন্দু অধিকারীর জন্য। শুভেন্দু অধিকারীকে সাহস কে দিচ্ছে? মমতা ব্যানার্জি দিচ্ছে। এই চ্যালেঞ্জটা আপনাকে ধরতে হবে। তাই বন্ধুগণ, আপনারা ভাবছেন তৃণমূলকে আটকায়, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দিতে হবে, এই দিবা স্বপ্ন দেখে কিছু লাভ হবে না। 2011 সালের আগে তৃণমূল পশ্চিম বাংলায় ছিল না, বিজেপি বলে কিছু ছিল না। 21-এর পরে পশ্চিম বাংলায় তৃণমূল এসেছে, তাই বিজেপি এসেছে। 2026 সালে লড়াই সংগ্রাম করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাতে হবে। 2026 সালে বিজেপিকে যেমন আমরা আটকাবো, সাথে সাথে তৃণমূলকে আটকাতে হবে। কিন্তু ফর্মুলা বলছে 2011-এর আগে বিজেপি তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2011-এর পরে তৃণমূল আসলো, বিজেপিকে সাথে করে নিয়ে আসলো। এ থেকে বোঝা যাচ্ছে তৃণমূল এসেছে, কাঁধে বিজেপিকে চড়িয়ে নিয়ে এসেছে। তাই 2026 সালে তৃণমূলকে হারালেই বিজেপি আবার ব্যাকে চলে যাবে। ফর্মুলা তো এটাই বলছে ভাই। এই বাপের বয়সী যারা আছে বলো তো, 2011 সালে বিজেপি বলে কিছু জানতে আপনারা? পশ্চিমবাংলায় এত লোক উঠে দাঁড়িয়ে পড়েছে কেন? এত লোক দাঁড়িয়ে আছে কেন? কিসের জন্য দাঁড়িয়ে আছে? না বিয়ে দাও, নাহলে সিটে বসো যদি বেশি লোক হয়ে যায়। দু 2011 সালের আগে তৃণমূল ছিল না, বিজেপিরও নামগন্ধ ছিল না। 11 সালের পরে তৃণমূল আসলো, বিজেপির বারব্রান্ত বাড়লো। তো 2026 সালে যদি আমরা তৃণমূলকে আটকাতে পারি, বিজেপির মানুষ লিক হয়ে যাবে। তাই 2026-এ আমাদের শপথ নিতে হবে, বিজেমূলকে আমরা হারাবো। কাকে? বিজেমূলকে আমরা হারাবো, এই শপথ আমাদের নিতে হবে। বন্ধুগণ, আমাদের সাথে রাজনৈতিকভাবে যুক্তি তর্কে বিজেপি তৃণমূল পেরে উঠতে পারছে না। বিজেপি তো আমাদের ধারে কাছে ঘেঁষতে পারছে না, ভয়ে ধারে কাছে ঘেঁষছে না, সাইড দিয়ে পালাচ্ছে। আর তৃণমূল একটু ফাউল করার চেষ্টা করছে, রেফারিকে দিয়ে অফসাইডে গোল করার চেষ্টা করছে। সেই রাস্তাটাও বন্ধ করতে হবে, রেফারিকে নিরপেক্ষ থাকতে হবে। না হলে প্রয়োজনে রেফারিকে আমরা লাল কার্ড দেখিয়ে রেফারিকে মাঠ থেকে তুলে দেবো। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা করতে হবে। একটা অভিযোগ আমাদের কাছে দিচ্ছে, কি বলুন তো অভিযোগটা? যে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে। এটা বলছে তো, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে আইএসএফ ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে। কারো ক্ষমতা হয়নি এখনো প্রমাণ করার। এক নোটোরিয়াস ক্রিমিনাল বলেছিল 30 কোটি টাকা নাকি আমি নিয়েছি। সেই নোটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে কালকে তাকে কোর্টে যেতে হবে, 29 ডিসেম্বর। আজকে 29 ডিসেম্বর, হ্যাঁ? তাহলে উকিলকে জিজ্ঞাসা করতে হবে, খোঁজ নিয়ে দেখুন উকিল কোর্টে পৌঁছেছে, নাহলে তার উকিলকে দান করিয়েছে। তাহলে জবাব আমি চাইছি,
এটা বলে যাচ্ছি, শুধু ওই নটোরিয়াস ক্রিমিনাল নয়, আমিও তো অপেক্ষায় আছি। মমতা ব্যানার্জি ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথা বলে, একটা দল বেরিয়েছে বিজেপির সুবিধা হ্যান ত্যান বলে। আমি শুধু অপেক্ষা করছি দলের নাম বলুক আর কত টাকা নিয়েছে বলুক, মমতা ব্যানার্জিকেও টেনে আমি কোর্টে নিয়ে যাব, এটা বলে যাচ্ছে আমি। কারণ বুক বাজিয়ে বলার ক্ষমতা আছে। আপনারা জানেন আমাকে যখন 42 দিন জেলে আটকে ছিল, ওই সব থেকে বড় ওয়াকাফ চোরটার নাম কি গো? ফিরহাদ হাকিম। সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম ফিরহাদ হাকিম। ওই ওয়াকাফ চোরটা প্রেস কনফারেন্স করে কি বলেছিল, আমার মোবাইলে নাকি হ্যান ত্যান গোষ্ঠীর ঠ্যাং বেরিয়েছে, আমি নাকি কোথা থেকে এসে এর টাকা নিয়েছি। কি হালুয়া নাকি, ওই হালুয়া হাওলার টাকা নিয়েছি বলে অনেক কিছু করে দিয়েছিল। কিছু করতে পেরেছে আমার এই পশম দেখাতে পেরেছে? আমি নেইনি ভাই, কি প্রমাণ করাবে তুমি? তো ওই ওয়াকাফ চোরটাকেও বলেছি আমি, ওই ওয়াকাফ চোরটাও কেউ বলছি, কারণ এখানের মিডিয়ার মাধ্যমে ওয়াকাফ চোরের কাছে আমি পৌঁছে দিতে চাই যে আসো 2026 একটা এগ্রিমেন্ট হবে, একটা লেখাপড়া হবে। একদিকে আব্বাস সিদ্দিকী সই করবে, আইএসএফ এর প্রতিষ্ঠাতা, অপরদিকে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি সই করবে। ওখানে লেখা থাকবে, আব্বাস সিদ্দিকী ভাইজান লিখবে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি